লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এভরিওয়ান গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কোথাও একটা যাব। তো কোথায় যাব পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবাই অনেক ভালো লাগবে। তো ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি, চলো দেখাই ওকে। আমি সোনা বাবা একদম রেডি বিরু যাওয়ার জন্য। আর এখন আমরা কিন্তু দুজনই রেডি হয়ে গেছি। তো অপেক্ষা করছি ওদের আসার। তো ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো মায়ের বাড়ির উদ্দেশ্যে, বলেই দিলাম। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই করো তো বাবা, হাই করো। হাই বলো, ভিডিওটা দেখো। বাই। তো চলো দেখতে থাকো। তাহলে আমরা বেরিয়ে পড়েছি। এই যে হাতে ব্যাগ, আর ছেলে দিকটাই হাঁটছে। তো বোনও আসছে গাড়ি নিয়ে, ফোন করেছিল, তাই জন্য বেরিয়েছি। আর আমাদের বাড়ি থেকে একটু সামনের রাস্তাটার মধ্যে গিয়ে দাঁড়াবো আর কি, কারণ এই রাস্তাটার মধ্যে গাড়ি ঢোকালে না ব্রেক কাটতে একটুখানি প্রবলেম, তাই জন্য। কি কোলে উঠবে? কোলে উঠবে? চলো হাঁটো হাঁটো বাবাই, হাঁটো হাঁটো। ওই যে মানি আসবে এখন গাড়ি নিয়ে। তো চলো কে কে আসবে তোমাদের সঙ্গে। তাই কোথায় কাউ? ওই দেখো কাউ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা এইখানটায় গাছতলায় দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে। আর সকালবেলা কিন্তু তেমন রোদ্র ছিল না, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। কিন্তু দেখো এখন কী পরিমাণে রোদ উঠেছে, দেখো কী পরিমাণে রোদ, মানে তাকানোই যাচ্ছে না। তো গাছতলায় দাঁড়িয়ে আছি, ওরা আসলে যাবো আর কি। আর এই যে হাতে ব্যাগ তো একটা থাকবেই। ফাইনালি ওরা এসে গেছে। ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা করেই কিন্তু যাব। তো চলো উঠি। কান্তাছো করে, কান্তাছো করে। হ্যাঁ দেখতেই পাচ্ছ পিউ কান্না করছে। কারণটা হচ্ছে ওর মা আর বাবা মাঝপথে একটা অনুকূল ঠাকুরের মন্দির পড়ে, যেহেতু ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, তাই জন্য একটুখানি ঠাকুর প্রণাম করতে গেছে, তাই জন্য পিউ কান্না করছিল। সবাই নামছে একে একে, আর আমরা অলরেডি নেমেই পড়েছি। সব সুন্দরীরা, এই যে আমরাই এসেছি, বড় বোন, মেজ বোন, পূজা, বোনের হাজব্যান্ড, আর এইদিকে আছে আয়ুষ, বাবাই, পিউ আর ঘন্টু। বাস আমরাই এসেছি। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একজনই শুধু ফুল দেয়নি, আর বাকি সবাই আমরা ফুল লাগিয়ে এসেছি। বোনের বিয়ে বলে কথা, তাই না? আর নতুন বউ ওইদিকে সাজগুজ করছে দেখো। বোনের কোমরিটা খুলে গেছিলো গাড়িতে, তাই জন্য এইখানে দেখো লাগিয়ে নিচ্ছে গাড়ি থেকে নেমে আর কি। আর এইদিকে তোমরা হয়তো ভাববে সবাই কালীবাড়িতে এসেছি, এত সাজগুজ কেন? আসলে কারণটা হচ্ছে আজকে বড় বোন আর বোনের হাজব্যান্ডের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই জন্য কিন্তু আমরা অনেক সাজগুজ করে সবাই এসছি। আর আমি কিন্তু একটুখানি পেছনে, আর ওই যে সবাই দেখো সামনে দাঁড়িয়ে আছে, ভোগ কিনবে ওই পাশের দোকানটা থেকে, তাই জন্য সবাই সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর আমি একটুখানি দেখো ছেলেকে মুখটা ধুইয়ে দিচ্ছি, ওর শরীরটা খারাপ লাগছে মনে হয়। কদিন ধরে অনেকটা গরম পড়েছে, আর এই গরমে সত্যি বাচ্চাদের একটুখানি প্রবলেম তো হয়। শরীরটা ভালো না, ভালো লাগে না এখন? একটু ভালো লাগছে, এখন একটু ভালো লাগছে না। জানি না হঠাৎ করে ওর কি হয়েছে, সকাল থেকে তো ভালোই ছিল, হালকা হালকা একটুখানি শরীরটা গরমও লাগছে। গাড়ি দিয়ে জার্নি করে এসেছি তো, তাই জন্য হয়তো ওর শরীরটা একটুখানি খারাপ লাগছে, তাই জন্য আর কি। তো যাই হোক, মায়ের দর্শন করতে এসেছি, মাই সব কিছু ঠিক করে দেবে। আর আজকে কিন্তু এসেছি আমরা কসবা কালীবাড়ি মায়ের দর্শন করতে। তো আগে বলেছিলাম যে কালী মায়ের দর্শন করতে, তো তোমরা বুঝতে পারবে না, তাই জন্য বলে দিলাম যে কসবা কালীবাড়ি মায়ের দর্শন করতে এসেছি। তো যাই হোক, এই দিকটাই দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু ওই যে
প্যারার দোকানে ঢুকছি, জুতোগুলিও এখানেই দোকানে রেখে যাব আর প্যারাও নিয়ে নিচ্ছি দোকান থেকে। তো এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেব আর কি, যেমন ফুল বেলপাতা যা যা লাগে আর কি, মোমবাতি ধূপকাঠি সিঁদুর এই সমস্ত কিছু। আর আমরা কিন্তু কেউ ভোগ দেব না, শুধুমাত্র বোন আর বোনের হাজব্যান্ড ওরা দুজনই দেবে, আমরা দেব না। আমার ইচ্ছা তোমাদের দাদাভাই আসলে তখন আমরা তিনজন একসাথে গিয়ে ভোগ দেবো, তাই জন্য আর কি। আর এইদিকে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তখন আমরা আবার যাব গিয়ে ভোগ টোগ দেবো, এইরকম একটা ইচ্ছা আর কি আমার। বাবাইয়ের শরীরটা ভালো না, তো তাই জন্য কিন্তু ও আমার কোল থেকে একদমই নামতে চাইছিল না, তাই জন্য ওকে কোলে নিয়েই আমি একটুখানি ভিডিও বানাচ্ছি, যতটুকু পারি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো ছেলেকে কোলে নিয়ে ভিডিও করাটা একটুখানি প্রবলেম হয়, হাত কাঁপে কিংবা একটুখানি প্রবলেম হয়, এটা ওইটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, অনেক জোর করার পর কিন্তু বোনের কাছে একটুখানি গেছে। আর রৌদ্রটা যেহেতু বেশি ছিল, ছাতাও কোনো আনিনি, তাই জন্য এই যে রুমালটা কিন্তু ওর মাথায় দিয়েছি একটুখানি রোদ থেকে বাঁচার জন্য। ফাইনালি এসে গেছি আমরা মন্দিরে, আর কত পরিমাণে ভিড় দেখো। তো বোন ওই দিকটায় দাঁড়িয়েছে ভোগ দেওয়ার জন্য, আর আমরা এই দিকটায় পেছন দিকে দাঁড়িয়ে আছি আর কি, ভিড়ের জন্য সামনে যাওয়াই যাচ্ছে না। ছেলের হাত দিয়ে ঘন্টা বাজাবো ভাবছিলাম, কিন্তু অনেকটা উঁচু ছিল তাই জন্য ভালো করে পারছিলাম না, দেখতেই পাচ্ছ। একটুখানি উকি মেরে মেরে তারপর ছেলেকে ঘন্টাটা বাজিয়ে দিই। তো এখন ঘন্টা বাজানো হয়ে গেছে, তারপর যাব চন্না মৃত্যু নিতে ওইখানে। আর বোনরা কিন্তু ওইদিকে ভোগ দিয়ে দিচ্ছে, ভোগ দিয়ে চারিদিকটা একটুখানি ঘুরছে, মন্দিরের চারিদিক ঘুরছে। আর হ্যাঁ, আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় কোনো মাথায় ফুল লাগাইনি, পরে কিন্তু এই ফুলটা লাগিয়েছি গাড়িতে এসে। সবাই আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা সবাই মাথায় ফুল লাগাবো শাড়ি পরে, তাহলে দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য। তো আমি কিন্তু বাড়ি থেকে ফুলটা লাগাইনি, গাড়ি এসেছে গাড়িতে বসে আর কি, পরে বোন ফুলটা লাগিয়ে দিয়েছে, কারণ একা একা আমি একটুখানি লাগাতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, তাই জন্য আর কি গাড়িতে এসে লাগিয়েছি, বেঁকে করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, দেওয়া কমপ্লিট। আর এদিকে কিন্তু আমাদের ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তো আর বেশিক্ষণ দেরি করব না, কারণটা হচ্ছে যে বাবাইয়ের যেহেতু শরীরটা খারাপ, বেশি একটু ভালো নেই, তাই জন্য বেশিক্ষণ দেরি করব না আর কি, চলে যাব বাড়িতে। বাবাইয়ের শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই, তাই জন্য বেশি দেরি করব না, চলে যাব বাড়িতে। যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে, আর কোনো কাজ নেই এখানটায়। আর বাবাইয়ের শরীরটা ভালো থাকলে আর একটু বেশিক্ষণ সময় কাটাতাম এখানটায়, কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই, তাই জন্য এখানে আর দেরি করব না, চলে যাব বাড়িতে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সত্যি একটুখানি প্রবলেম, যা পরিমাণে গরম আর রোদ দিয়েছে কি বলবো। ছেলের শরীর আগে, তারপর সমস্ত কিছু। যদি শরীর ভালো থাকে, ওর পাপা আসলে আবার আমরা আসবো এখানে, এসে মায়ের কাছে ভোগ দেব, তখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে ভোগ দেব আর কি, এইরকম ইচ্ছা আমার। তো যাই হোক, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর দাঁড়িয়ে আছি হচ্ছে পূজার জন্য। পূজার পরিচিত একজন লোক পেয়েছে, তো ওর সঙ্গেই কথা বলছিল ওই জায়গাতে সাইডে দাঁড়িয়ে, তাই জন্য আমরা এখানটায় দাঁড়িয়েছি। আর ও কথা বলে চলে আসবে এক্ষুনি। আর আমার বোনের হাজব্যান্ড মানে বর্দা গেছে ডাব কিনতে, যেহেতু ছেলের শরীরটা বেশি একটু ভালো নেই, তো ভাবছিল একটুখানি যদি ডাবের জলটা খায় একটু এনার্জি পাবে এইরকমটা। আর ছেলে কিন্তু আমার কোলে ঘুমিয়েছিল একদম, আর এই যে এখন ঘুম থেকে আবার উঠেও গেছে। তো আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, আমার মুখ দেখে হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো, ভীষণ পরিমাণে খারাপ লাগছিল মনটা, কারণ ছেলের শরীরটা জানি না কেন হঠাৎ করে এরকমভাবে খারাপ হয়ে যাচ্ছিল। তাই জন্য আর দেরি করব না, চটপট এখন চলে যাব বাড়িতে। যত কিছুই হোক না কেন, বাচ্চাদের শরীর খারাপ থাকলে না কোনো কিছুই যেন ভালো লাগে না, ভালো জিনিসটাও তখন ভালো লাগে না, এরকম হয়। তো বর্দা ওই যে ডাব নিয়ে এসছে, কিন্তু ওকে এক ফোঁটা জলও খাওয়াতে পারিনি, একদমই কোনো কিছু খাইতে চাইছিল না, তাই জন্য আর কি। তো যাই হোক, আমরাই সবাই
সবাই মিলেমিশে খেয়ে নিয়েছি, যেহেতু ও খায়নি এটাকে ফেলে দেবো, তাই জন্য আমরাই সবাই মিলেমিশে খেয়ে নিয়েছি। অনেক জোর করছিলাম একটুখানি খাওয়ার জন্য, কিন্তু একটুও খাইনি। খাবারটা মুখের সামনে নিলেই দেখো কেমন কান্না করছে, খাবারটা দিলেই কান্না করছে, নয়তো চুপ থাকছে। আর এই দিকটায় আমি একটা ফুল দেখছিলাম, ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। বোন নিয়েছে, আমি নিইনি, কারণ ছেলের শরীর ভালো না, কোনো কিছুই যেন ভালো লাগছিল না, তাই জন্য আর কেনাকাটা কোনো কিছুই করিনি। তো ছেলেকে এখন একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, একটু ঘুমোলে তারপর একটুখানি মানে শরীরটা আরাম পাবে, একটুখানি ঘুমোলে, তাই জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর এই দিকটায় দেখতে পাচ্ছ ডাবটা যে কিনে খেয়েছিলাম, ওই ডাবগুলোকে আবার দোকানে নিয়ে গেছি কেটে দেওয়ার জন্য। যে নারিকেলটা হয় না নরম নরম, খুব টেস্টি হয় খেতে, ওইটা খাওয়ার জন্যই কিন্তু নারিকেলটা আবার নিয়ে গেছি কেটে দেওয়ার জন্য। আর আমি কিন্তু সাইডে সাইডেই দাঁড়িয়েছিলাম, কারণ কোনো কিছু খাওয়ার উৎসাহই ছিল না, খাবো যে কোনো কিছু একদম ভালো লাগছে না। ছেলের শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, খেতে তো আরও বেশি ভালো লাগে না। বাড়ি থেকে আসার আগে কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে ফুচকা খাবো, কিন্তু ফুচকা চোখের সামনে ছিল, কিন্তু খাওয়ার কোনো মানে উৎসাহই ছিল না, ইচ্ছেই করছিল না, কারণ ছেলের শরীরটা খারাপ দেখে আর কোনো কিছু ভালো লাগছিল না। তো ডাবগুলো যেহেতু কেনা হয়েছে তাই জন্য খাওয়া। তো সোজা একদম বেরিয়ে পড়বো কিন্তু এখন বাড়ির জন্য, কারণ আর এক সেকেন্ডও দেরি করব না, নারকেলটা তুলে খেয়ে তারপর সোজা একদম বাড়িতে। তো যাই হোক, এই ভিডিওতে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বাবাইয়ের শরীরটা যেহেতু ভালো নেই, আমার কোনো কিছুই ভালো লাগছে না ভিডিও বানাতে। এই যতটুকুই ভিডিও বানিয়েছে সবটাই কিন্তু বোন বানিয়েছে, আমি কিন্তু একটুও ভিডিও বানাইনি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ। আর প্লিজ তোমরা সবাই আমার বাবাইয়ের জন্য একটু প্রার্থনা করো, আমার বাবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের বাচ্চাদের প্রতি একটুখানি বেশি খেয়াল রেখো। সবাইকে টাটা।